মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়া ইরান সম্পর্ক। অভিযোগ উঠেছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে গোপনে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। এ খবর প্রকাশের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সবকিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী যুদ্ধের পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন। কে কার সঙ্গে কথা বলছে সে বিষয়ে আমাদের কমান্ডার ইন চিফ ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত। প্রকাশ্যে বা গোপনে যাই ঘটুক না কেন তার যথাযথ জবাব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল শত্রুপক্ষকে চাপে ফেলা। তার ভাষায় এখন চিন্তিত হওয়ার কথা সেই সব ইরানিদের যারা বেঁচে থাকার আশা করছেন। এর আগেও সিবিএস নিউজকে দেওয়া এক বক্তব্যে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট 3 কর্মকর্তার বরাতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বিমানের অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া। এসব তথ্য ব্যবহার করে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতিতে সহায়তা পাচ্ছে তেহরান। তবে রাশিয়া ঠিক কতটা সহায়তা দিচ্ছে সে বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর থেকে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার ক্ষেত্রে ইরানের নিজস্ব সক্ষমতা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বানও করেছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, পেজেশকিয়ানের সঙ্গে আলাপে পুতিন পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার কথা বলেছেন। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে রাশিয়ার সম্ভাব্য এই সহায়তার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে ওয়াশিংটনে। বিশ্লেষকদের মতে, যদি এমন সহযোগিতা সত্যি প্রমাণিত হয় তাহলে চলমান সংঘাত আরও জটিল আকার নিতে পারে এবং বৈশ্বিক রাজনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। ফারহানা হক, এটিএন বাংলা।